হত্যাকারীদের বিচার। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে 11 দলীয় ঐক্যের এই মানববন্ধন মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই মানববন্ধনে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। মানববন্ধন চলাকালীন গণভোটের রায় বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার জন্য জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেন 11 দলের নেতারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে জুলাই স্পিরিট থেকে সরে এসেছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন করবেন অক্ষরে অক্ষরে, এখনো পর্যন্ত আমরা তার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমাদের সন্তানদের হত্যার বিচার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নাহলে আমরা আবার রাজপথে রক্ত দিতে প্রস্তুত আছি। এই যুদ্ধ চলতে থাকবে যতক্ষণে না 18 কোটি মানুষের যে সাম্যের কথা, যে মানবিক মর্যাদার কথা, যে সামাজিক সুবিধার কথা আমরা বলেছি, এটা অক্ষরে অক্ষরে পালন না হয়। ক্ষমতায় বসে জনগণের রায়কে অস্বীকার করলে আরেকটি জুলাই বিপ্লব হবে বলেও হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতারা। প্রয়োজনে জুলাইয়ের এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আরেকটি জুলাই বিপ্লব হবে। যারা জুলাইকে ছোট করার চেষ্টা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। স্মারকলিপি সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাবেন বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।